হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচা&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি খুব সহজ একটা পাপোশ বানানো শেখাবো। ওর জন্য আমি 16টা ঘর তুলছি। ঘর তোলার জন্য প্রথমে এই সুতোটাকে এইভাবে নিয়ে এই আঙুলে এটা অল্প চেপে রেখে এটাকে এইখানে দিয়ে এইখানে পার করে দিলাম। এইভাবে আমি 16টা ঘর তুলে তারপর দেখাচ্ছি। 16টা ঘর আমি তুলে নিলাম। এবার এইটাকে আমি এইভাবে বুনছি। প্রথমে এই ঘরটাকে এই উল্টো বুনলাম, তারপর প্রত্যেকটা ঘরে আমি উল্টো করে পুরো কাঁটাটা পুরো এই 16টা ঘর বুনে নেব। আবার ওই দিক থেকে ফিরে আসবো। 2 কাঁটা আমি এইভাবে পুরো উল্টো উল্টো বুনে নিচ্ছি। 2 কাঁটা বোনার পর দেখাচ্ছি। ওই কাঁটাটারই আমি এই লাস্টে পৌঁছে গিয়েছি। 2টো ঘর বুনে নিলাম। তারপর আবার এটাকে আবার এদিকটা উল্টো দিক, এদিকটা সোজা দিক। আবার এটাকে এই ঘরটা প্রথমের ঘরটা আমি এইভাবে তুলে নিচ্ছি। তারপর পুরো কাঁটাটা আবার উল্টো বুনছি। 16টা ঘরে আমি উল্টো বুনে নেওয়ার পর দেখাচ্ছি। 2 কাঁটা বুনে নিলাম। 2 কাঁটা বুনলে এইরকম একটা ঘর দেখা যাবে। এটা সোজা দিক। এমনি আমি 4টে ঘর বুনবো, মানে 8 কাঁটা। তো এই 8 কাঁটার মধ্যে আমি 7 কাঁটা বোনার পর আমি আবার দেখাচ্ছি। এই ঘরটা তুলে নিচ্ছি। তারপর আবার সুতোটা সামনে ঘুরিয়ে এইভাবে পুরো উল্টো বুনে নিচ্ছি পুরো কাঁটাটা। আবার ফিরে আসছি। এইভাবে আমি 4টে ঘর, এইরকম 4টে ঘর মানে 8 কাঁটা হবে। ওই 7 কাঁটা অবধি বুনে তারপর আমি দেখাচ্ছি। এটা আমি 7 নম্বর কাঁটা বুনছি। এই যে লাস্টে এটা চলে এলাম 7 নম্বর। এই দিকটা সামনের দিক, এই দিক থেকে 1 2 3 4 মানে 4 কাঁটা, 4টে ঘর আমি বুনেছি। 8 ঘর বুনে এইটা ফিরে আসবো তো 8 ঘর হবে। 4টে ঘর বোনা হয়ে গেছে। এরপর আমি এইখানে উল্টোর দিকে অন্য উল লাগাতে হলে এই উল্টো দিকে লাগাবো। আবার এইখান থেকে ডিজাইন শুরু হবে। এই ডিজাইনটার জন্য প্রথমে আমি 2টো ঘরকে একসঙ্গে এইভাবে মেরে নেব। তারপর এই ঘরটা আবার এই কাঁটায় উঠিয়ে নিয়ে আবার 2টো ঘর একসাথে করে নেব। এইভাবে 4টে ঘর আমি মারব। 2টো মারলাম আর এই 3টে মারলাম। এবার 4 নম্বর ঘর যে মারবো, 4 নম্বর ঘরে আমি অন্য উল লাগিয়ে নেব। আমি কালো রঙের উল লাগাচ্ছি। কালো রঙের উল দিয়ে আমি শুরু করছি। ওটা আমি এইখান থেকে যে 4 নম্বর ঘর যখন মারবো তখন ওই উলটা লাগিয়ে নেব। এইভাবে ওই 2টোর একটা করে নিলাম। 4টে ঘর আমার মারা হয়ে গেল। এরপর 4টে ঘর মারার পর এবার পুরো আমি এইটাকে উল্টো বুনে যাব। এইটা উলটাকে এইভাবে ধরে ভেতরে ঢুকিয়ে দিলে উলটাকে আর গিঁট লাগাতে হবে না, আর এটা খুলেও যাবে না। এইভাবে এই উলটা প্রথমে এইভাবে রেখে তারপর ওইটাকে উপর থেকে বুনে দিতে হবে। তাহলেই এটা আর গিঁট দিতে হবে না, এটা একবারে বোনা হয়ে যাবে, খুলবে না। এইভাবে 16টা ঘরে আমি বুনছিলাম। 4টে ঘর শেষ বুনে মেরে দিয়েছি। তাহলে আর আমার 12টা ঘর আছে। এবারে 12টা ঘরকেও আমি আবার এইখানে যেমনি বুনেছি অমনি এত দূর অবধি 4 বার বুনে দেখাচ্ছি। 1 2 3 4 এরকম 4 বার আবার এই কালোটা থেকে বুনবো। 4 বার কালোটা বুনে নেওয়ার পর দেখাচ্ছি। 7 নম্বর কাঁটায় আমি আবার বুনছি। এটা এখন 7 নম্বরের লাস্টে চলে এলাম। 7 নম্বর বোনা হয়ে গেলে এবার 8 নম্বর বুনবো। 8 নম্বর বোনার জন্য এটা যেমন ঘর মেরেছিলাম তেমনি এটাতেও
ঘর মারবো। দুটো ঘরকে একসাথে নিয়ে বুনে দুটোকে একটা করে দিলাম। আবার এই ঘরটাকে এটার সাথে নিয়ে দুটোকে নিয়ে এই একটা করে দিলাম। দুটো ঘর মারা হয়ে গেল। এইটা আবার একটা এর সাথে নিয়ে এটাকে তিনটে মারা হয়ে গেল। 4 নম্বর যখন মারবো তখন আমি আর এই কালোটা দিয়ে মারবো না, তখন আমি এই আকাশিটা দিয়ে মারছি এইভাবে। এইভাবে এবারে পুরোটা আবার বুনে যাব। আবার ওই যেমন বুনলাম এইগুলো ওইভাবেই এই কটা ঘর আবার বুনে যাচ্ছি। এটা আমি 16টা ঘর দিয়ে দেখাচ্ছি, আপনারা আরও বেশি ঘর দিয়ে বুনতে পারবেন। যেমন 4টে 4টে করে আমি একটা রো বানাচ্ছি, তেমনি 4টে ঘর করে নিয়ে যেমন 16টা বানিয়েছি 20টাতে বানাতে পারেন, 24টাতে, 28টাতে, 32টাতে, 40টাতে এইভাবে বানানো যাবে। আর 4টে 4টে করে ভাগ করে নিলে ওইটা ওই ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। আর সামনের এই ঘরটা তুলে নিলে এইটা এই যে চেনের মতো পড়ছে, এটা চেনের মতো পড়বে। এটা আবার আমি বুনে নিচ্ছি এতটা, তারপর দেখাচ্ছি। আবার আমি এটা 7 নম্বর কাঁটায় বুনছি। এটা পুরোপুরি বুনে নিয়ে পুরো কাঁটাটা বুনে নেওয়ার পর আবার অমনি ঘর মারবো। 7 নম্বর পুরো হয়ে গেল বোনা। এরপর আমি আবার ঘর মারবো। ঘর মারার জন্য একই নিয়ম, দুটো ঘরকে একসাথে বুনে একটা করলাম। এই ঘরটাকে আবার এই কাঁটায় উঠিয়ে আবার দুটো ঘরকে একসাথে করলাম, দুটো হলো। আবার এইটাকে এই একসাথে করে এই 3টে হলো। এবার 4টে ঘরের বেলায় এই সুতোটা দিয়ে আর মারবো না, এইখান থেকে এই ঘর সুতোটাকে ও কালো উলটাকে নেব। এবার হয়ে গেল এই একটা। আর এই উলটাকে এইভাবে টেনে এইটার উপরে যদি নেওয়া হয় তাহলে এই যে উলগুলো লম্বা টানা পড়ছে, নাহলে এইখান থেকে এত দূর টানা আসবে, এই যে এইভাবে ছোট ছোট হয়ে ঢুকে যাবে ভেতরে, আর অত লম্বা টানা পড়বে না। এবার আমার মাত্র 4টে ঘর থাকলো। ফার্স্টের ঘরটা সবসময় তুলে নিচ্ছি, তুলে নিলে এই যে সামনের চেনের মতো পড়বে। এইটাও আমি 7বার বোনার পর আবার দেখাচ্ছি। এই যে এদিকে 3টে ঘর বোনা হয়ে গিয়েছে, 1টা 2টো 3টে। এবার 4 নম্বর এই 3টে মানে 6টা ঘর হয়েছে। এবার 7 নম্বর ঘর বুনবো। 7 নম্বর ঘর বোনার জন্য প্রথমে এই ঘরটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই কালো উলটাকে এই দিকে নেওয়ার পর এবার এইটা করব। তখন আমি কি করছি, এই উলটা কালো উলটার উপর দিয়ে পার করে দিচ্ছি। পার করে দিলে এই যে এইভাবে, তারপরে কালো উলটা দিয়ে সবগুলো বুনে দিচ্ছি এইভাবে। প্রথমে ঘরটা তুলছি, তারপরে এটাকে এমনি উঠিয়ে এইবার আমার এটা 7 নম্বর হলো। 7 নম্বর ঘর কাঁটা বোনা হলো। এবার 4টে ঘর আছে, 4টে ঘরকে এবারও আমি ওইভাবে মারবো। দুটো ঘর এবারে 4টে ঘরই মারবো না, 3টে ঘর মারবো। দুটো ঘরকে একসাথে বুনে নিলাম, তারপর আবার এই ঘরটাকে এই কাঁটায় এনে একসাথে মারলাম। আবার এই ঘরটাকে এই সাথে যখন মারবো তখন আমি এই কালো উলটা দিয়ে আর মারবো না, এটাই এই উলটা দিয়ে মারবো এইভাবে। লাস্টে আমি 4টে যখন সব 4টে ঘর থাকবে তখন আর 4টে ঘর মারবো না, 3টে ঘর মারবো, একটা ঘর থেকে যাবে। এবার কি করতে হবে, এই ঘরটা এই রঙের উলটা দিয়ে এইদিকে যে আমি 16টা ঘর তুলেছিলাম, এই 16টা ঘর আবার আমি এই দিকে থেকে তুলব। 16টা ঘর তোলার জন্য এইটা দিয়ে আমি তুলব। এই যে এইখানে এক একটা ঘরের থেকে
4বার করে তুললেই 16টা ঘর তোলা হয়ে যাবে। এইটাই আমার অলরেডি একটা আছে, তো আরও 3টে তুলব। এই যে চেনের মতো যে দেখা যাচ্ছে, এটার এই ফার্স্টের এই ঘরটা দিয়ে কাঁটাটা ঢুকিয়ে দিলাম, দিয়ে এই কাঁটাটা দিয়ে এই উল্টে নিয়ে ঘর তোলা হয়ে গেল। এইভাবে খুব সহজেই ঘর তোলা যায়। 3টে হয়ে গেল, আর একটা এটা নিয়ে 4টে হয়ে গেল। আবার এটা থেকেও 1 2 3 4টে দেখা যাচ্ছে, 4টে ঘর এটাতেও কেউ তুলব। একটা, দুটো, 3টে, 4টে। এইভাবে পুরো এত দূর অবধি 16টা ঘর আমি এখানে তুলে নিয়ে দেখাচ্ছি। 16টা ঘর আমি তুলে নিলাম। 2 4 6 8 10 12 14 16। এই 16টা ঘর আমি এই দিকেও তুলেছিলাম, আবার 16টা ঘর তুলে নিলাম। তো এবারেও কি করব, এই যে এইগুলো যেমন বুনলাম, প্রথমে 16টা ঘরকে 8 কাটা বুনবো, একবার যাব একবার আসবো, এরকম করে 1 2 3 4, 4 মানে 8 কাটা, 8 কাটা বুনে 4টে ঘর মারবো। এইভাবে এটা যেমনভাবে করলাম এটা ওইভাবে করে দেখাচ্ছি। এই যে এইখানে আমি এই পাশটা অতটা কমপ্লিট করে নিলাম, আর 5টা ঘর আছে। এবার এদিকে 3টে ঘর মেরে দিয়েছি, এবার 4 নম্বর ঘরটা মারবো। ওইটা আমি এই কালো উলটা দিয়ে মারবো এইভাবে। এই 4টেও আবার ওই 8 কাটা বুনবো। আমি বুনে নিচ্ছি 7 নম্বর কাটায়, আবার দেখাবো। 6 কাটা বোনা হয়ে গেছে, এবার 7 নম্বর কাটায় বুনছি। আবার একটা ঘর তুলে নিলাম, তারপর এইখানে বাকি 3টে বুনে নিলাম। বাকি 3টে বুনে নেওয়ার পর এরপর আবার ঘর মারতে হবে। ঘর মারার জন্য প্রথমে কালো দিয়েই দুটো মিলে একটা ঘর হলো। আবার এই ঘরটা এই কাঁটায় নিয়ে এইভাবে দুটো ঘর হয়ে গেল। 3 নম্বর ঘর আমি লাস্টের গুলো কিন্তু 4টে ঘর মারছি না, তখন 3টে ঘরই মারছি। যে এবারে যেমন এই উলটাকে আমি এর সাথে নিয়ে চলিনি, তো এইটা এত দূর লম্বা টানা পড়ে গেল, কিন্তু এটাই সাথে নিয়ে চলে, এই যে এইভাবে এর সাথে সাথে যাবে, টানা পড়বে না। এইটা এই একটা ঘর করে দিলাম। এরপর এই যে এত বড় হয়ে গেল, এইটা যেমনি একটা পার্ট বোনার পর এদিকে ঘর তুলে নিয়েছিলাম, এবার তো এইদিকে 16টা এদিকে 16টা, 32টা ঘর হয়ে গেছে, কিন্তু আমি এই একটা পার্টেরই ঘর তুলবো। এই দিকের এইগুলো তো ফ্লাওয়ারের মতো ডিজাইন হয়ে যাচ্ছে, আবার এই দিকে এই যে চেন চেন আছে, সেটা এই দুটো পার্ট হয়েছে, তার মধ্যে একটা পার্টেরই আমি ঘরগুলো তুলবো। এই আকাশি উল দিয়েই ঘরগুলো তুলবো। একটা ঘর আমার অলরেডি আছে, এবার আরো 3টে ঘর এটা থেকে তুলবো। দুটো, তিনটে, আর এই একটা নিয়ে 4টে। আবার এইখানেও 1 2 3 4টে ঘর আছে, 4টের মধ্যে এই যে একটা। এগুলো যদি এইভাবে না ওঠাতে পারেন, কুরুশ দিয়েও ঘরগুলো, যদি কুরুশ থেকে উল বোনার কুরুশ দিয়েও ঘরগুলো তোলা যাবে। এটা আমি উল দিয়ে পাপোশ বানিয়ে দেখাচ্ছি। আপনারা পুরনো শাড়ি বা ওড়না
ওড়নাগুলোকেও 1 ইঞ্চ করে করে কেটে সরু সরু সুতোর মতো, সুতো বলতে 1 ইঞ্চ কাটলে এতটা চওড়া হবে, সেই চওড়া দিয়েও বোনা যাবে। এগুলো দিয়ে পাপোশ করা যাবে। আর এইগুলো যদি উল দিয়ে করা হয় টেবিল ম্যাট হিসাবে ইউজ হবে, যদি থালপোষ হিসাবে ইউজ হবে, কিংবা বসার পুজোর আসন হিসাবে ইউজ হবে, এইভাবেও ইউজ করা যাবে। বা পুরোনো কাপড় দিয়ে করলে তো পাপোশ এইসব ইউজ হবেই। এইখান অবধি আমার 2, 4, 6, 8, 10, 12টা ঘর উঠানো হয়ে গেল। আর এইখানে অবধি 4টে ঘর, আর এইখান থেকে আবার অন্য ঘর, এইখানে অবধি 4টে ঘর আমি তুলে নেব। এই 4টে ঘরও আবার ওই একইভাবেই বুনবো, যেমন এইগুলো প্রথমে স্টার্টিংয়ে দ্বিতীয়টা বুনলাম সেইভাবেই বুনবো। এই যে এই এত দূর অবধি এই রোটা, এটা তো অন্য রো, এটা ছেড়ে দিলাম। এখান অবধি 16টা ঘর বুনে নিলাম। এই 16টা ঘরকে আবার আমি ওই 8 কাটা বুনবো। প্রথমের ঘরটা তুলে নেব, তারপরে প্রত্যেকটা ঘর উল্টো বুনছি। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করছি আগেরগুলোর মতোই, তারপর আবার দেখাচ্ছি। এই পাশটাও পুরোটা কমপ্লিট হয়ে গেল, 3টে দিক আমার হয়ে গেল। এখানে 4টে ঘরে আমি আবার চলে এসেছি, আর এইটা 7 নম্বর ঘর হবে আমার। 7 নম্বর ঘরে এবারে আবার আমি ওই একইভাবে প্রথমে দুটো ঘরকে একসাথে নিয়ে মারছি, তারপর আবার এই ঘরটা এই কাঁটাই তুলে নিচ্ছি, আর এই উলটাকে আমি এইভাবে এরটাকে সঙ্গে পার করে নিচ্ছি, তাহলে এটা অনেক দূর টানা পড়বে না। আবার এই দুটো ঘর মিলে একটা বুনলাম, আবার এটাকে উপরে নিলাম। আর এই লাস্টের ঘরটা সব সময় আমি 4টে না মেরে 3টে মারবো। এইখানে এই 3টে মারলাম, সরি এই 3টে লাস্টের ঘরটা যখন 3 মারবো তখন আমি এই কালো উলটা দিয়ে আর মারবো না, এই উলটা দিয়ে মারবো। এটা দিয়েই ঘর তুলবো, বাকি ঘরগুলো 3টের ঘর মারবো আর এই উলটা দিয়ে মারবো। এবারে এইখান থেকে এত দূর অবধি আবার আমি 16টা ঘর তুলবো। 16টা ঘর তুলে আবার এইভাবেই করলে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আরও আমি এইখানে 16টা ঘর আবার তুলে নিচ্ছি, এইভাবে পুরোটা বুনছি, বোনার পর দেখাচ্ছি। ওটা কমপ্লিট হয়ে গেল, লাস্টের 4টে ঘরে চলে এসেছি। এবার এই 4টে ঘরকে মারবো, দুটো ঘর একসাথে নিয়ে এইভাবে। আবার এইটাকে এই ঘরে দিয়ে এবারে সব ঘরগুলোকেই মেরে দেবো। লাস্টে এটা হয়ে গেল, এবারে এটাকে আমি কেটে দিচ্ছি। কাটার পর আমি এই উলটাকে এর ভেতর দিয়ে পার করে দিচ্ছি। হয়ে গেল, পুরোটাই কমপ্লিট। এটা আমি ছোট বানালাম, আপনারা চাইলে এর থেকে বড়ও বানাতে পারেন। বেশি ঘর নিয়ে 32টা ঘর, 4টে করে যতগুলোই ঘর হবে 4টে করে ঘরের সঙ্গে অ্যাড করে দেবেন, তাহলেই এটা হয়ে যাবে। এবার এটার সাথে এটা সেলাই করে দিলেই হয়ে যাবে। যে এইভাবে সেলাই হয়ে যাবে। সেলাই হয়ে গেলেই এটা কমপ্লিট।